হঠাৎ মৃত্যুর হার বেড়ে যাবে। এখন সারা দুনিয়া দেখলে দেখা যায় প্রতিদিন 75% মানুষ, 3 থেকে 4 লক্ষ মানুষের ভিতর থেকে 75% মানুষ হঠাৎ মৃত্যু হয়। হঠাৎ, এটা কিয়ামতের নিদর্শন। কখন আমরা মারা যাব জানি না। তো আমাদেরকে আল্লাহ বেশি বয়স দেন না এই জন্য যে আল্লাহ চান না আমরা বেশি পরিশ্রম করি, এই জন্য বয়স কমায় দিছেন। আমার মনে হয় আরো কম দিতে চাইছেন, কিন্তু ভাবছেন আবার এত কম দিলে কেউ আঙ্গুল উঠায় কিনা, এই জন্য 60-70 বছর দিছেন, বেশি দেন নাই। কোন উম্মত কতদিন থাকবে দুনিয়াতে এটা কোন নবী রসুল বলা যায় না, কিন্তু আমাদের নবীজি আইসেই বলছে তোমাদের পরিশ্রম বেশি দিন করতে হবে না। আবার এটার উপরে একটা হাদিসও প্রমাণ আছে। আল্লাহ রসুল উদাহরণ দিয়ে বুঝাইতে চাইছেন যে কেউ শ্রমিক রাখছেন সকাল থেকে জোহর পর্যন্ত, এতটুক সময়ের বিনিময় পেয়েছে। কেউ জোহর থেকে আসর পর্যন্ত, সে এতটুক সময়ের বিনিময় পেয়েছে। আর আমাদেরকে আল্লাহ সময় দিছেন আসর থেকে মাগরিব পর্যন্ত। এই জন্য হানাফি মুযাব বলে আসরের নামাজ একটু দেরি করে পড়ো, যাতে মাগরিব আর আসরের মধ্যখানে ঘন্টা খানিক সময় থাকে। এই জন্য আমরা আসর কিন্তু দেরি করে পড়ি, যেন মাগরিব আর আসরের ভিতরে সময় কম থাকে। তো আল্লাহ রসুল বলছে তোমাদেরকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বিনিময় দেওয়া হবে। বুঝা গেল খাটাইলেনও কম, আবার বিনিময়ের গাট্টিও দিলেন বড়। গাট্টি বোঝেন? সওয়াবও দিলেন অনেক বেশি, সওয়াবও দিলেন বেশি। আল্লাহর আমাদের সাথে একটা মহব্বত আছে, মহব্বত, ভালোবাসা। অনেকগুলো প্রমাণ দেওয়া যায়, বড় বড় প্রমাণ দেওয়া যায়। চলেন 2-1টা প্রমাণ দেই, যদি বুঝে আসে। বুঝে যদি আসে তাহলে 2-1টা প্রমাণ দেই। আল্লাহ নামাজ আমাদের উপরে ফরজ করছেন, ঠিক না? হ্যাঁ, কিন্তু পড়ে কয়জন? শতকরা কয়জন পড়ে? আরে বলেন না, কয়জন? কয়জন? 5 ওয়াক্ত নামাজ শতকরা কয়জন পড়ে? হ্যাঁ, কয় পার্সেন্ট পড়ে? হ্যাঁ, 2%। কত? আমি মাইনা নিলাম 10% পড়ে। শতকরা 10 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক না? 90 জন কি করে না? কি করে না? পড়ে না। তাহলে এদের ফরজের ঘাটতি হইল না? হইল না? হইল? মনে হয় বুঝেন না আপনারা আমার কথা। ঘাটতি হইল না? হইল না? হ্যাঁ, কিন্তু আল্লাহ কতটুকু ভালোবাসে, আল্লাহ আমাদের ফরজের ঘাটতি থাকতে দিতে চান না। এই জন্য আল্লাহ সিস্টেম করছে, রমজানে 70 গুণ ফরজরে বাড়ায় দিছে। এটা কিন্তু ভালোবাসার বিনিময়। আল্লাহ চান না ফরজের ঘাটতি থাকুক, অথচ শতকরা 90 জন পড়ে না। আল্লাহ বলে তোমাদের ফরজের ঘাটতি আমি থাকতে দিতে চাই না, কেননা তোমাদেরকে ভালোবাসি। তোমাদের ফরজের ঘাটতি থাকলে, ভালোবাসার ঘাটতি থাকা, দুইটা একসাথে কখনো একসাথে মিলিত হইতে পারে না। এটা শোভা পায় না যে তোমাদের ফরজের ঘাটতি থাকুক। তো আল্লাহ বলে সারা বৎসর ঘাটতি হোক, তাতে কিছু আসে যায় না। রমজানে 70 গুণ বাড়ায়া দিলাম ফরজ,
এক রমজান পড়লে সারা বৎসরের ঘাটতি পুরা হওয়ার পরেও বিরাট বড় একটা ঘাটতি তোমাদের কাছে থেকে যাবে। মনে হয় বুঝাইতে পারি না। আল্লাহ ভালোবাসেন, এই জন্য আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। কয়জন শতকরা কোরআন শরীফ পড়তে পারে? শতকরা কয়জন পারে জানেন? এই মজমায় যত লোক আছে মাদ্রাসার ছাত্র ছাড়া কয়জন আমরা কোরআন পড়তে পারি? বেশিরভাগই পারি না, ঠিক না? হ্যাঁ, বুঝা গেল শতকরা 90 জনই কোরআন পড়তে পারে না। চলেন 90 জন না হোক, শতকরা 60 জন তো কোরআন পড়তে পারে না, এটা সত্য, ঠিক না? হ্যাঁ, যে কোরআন পড়তে পারে না সে কি কোরআন খতমের সওয়াব পাইতে পারে? হ্যাঁ, যে কোরআন পড়তে পারে না সে তো কোরআন খতমের সওয়াব পাওয়াটা সম্ভব না, কেন কোরআনই তো পড়তে পারে না, খতমের সওয়াব কোত্থেকে পাবে? কিন্তু আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই জন্য আল্লাহ বলে কোরআন তোমাদেরকে দিলাম, পড়তে পারো আর না পারো, খতমের সওয়াবের থেকে তুমি বঞ্চিত হও, এটা আমি আল্লাহ চাই না। আর এটা ভালোবাসা, এটা বুঝায়ও না যে তুমি খতমের সওয়াবের থেকে বঞ্চিত হবে। বিদায় আল্লাহ সূরা ইখলাস দিছেন যে একবার পড়বা 10 পারা, 2 বার পড়বা 20 পারা, 3 বার পড়বা, খতমের সওয়াব মিললো না? মিললো না? হ্যাঁ, মিলছে? সত্য তো? হ্যাঁ, পাক্কা? হ্যাঁ, এটা আল্লাহ ভালোবাসেন, এই জন্য আল্লাহ সূরা ইখলাস দিছেন। ইখলাস দিছেন, সূরা ইখলাস দিছেন। নামাজ আল্লাহ আমাদেরকে দিছেন, কিন্তু যতজনই শুনছেন নামাজ আমাদেরকে দিছেন, সবাই বলছে পড়বে কি কইরা, তাও 50 ওয়াক্ত কি করে পড়বে এরা? তো মুসা আলাইহিস সালাম আমাদের নবীজিকে বইলা কয়া কমাইতে বলছেন, কমায় নিয়ে আসেন। তা আমাদের নবীজির কথা বুঝে আসছে, তিনি যা কমাইতে কমাইতে 5-এ নিয়ে আসছেন। যখন 5-এ আনছেন তখনও উনি বলতেছিল 5 ওয়াক্ত পড়বে না, আপনার উম্মত পড়তে পারবে না, 5 ওয়াক্ত পড়বে না, আপনি আবার কমায় নিয়ে আসেন। কিন্তু আমাদের নবীজি বলছে আমার লজ্জা লাগে। কিন্তু মুসা আলাইহিস সালাম বারবার বলতেছে পড়বে না, লজ্জার দিকে তাকায় লাভ নাই, জান কমায় নিয়ে আসেন। আপনার উম্মত 5 ওয়াক্ত পড়তে পারবে না, আমি তো 2 ওয়াক্ত পড়াইতে পারি নাই, আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে কি করে? কমায় নিয়ে আসেন। আল্লাহ ভালোবাসে, এই জন্য কানে কানে বইলা দিছে 5 ওয়াক্ত নিয়ে যান, আমি নিজে সবাইকে ডাইকা ডাইকা পড়ায় নিব। এই জন্যই কিন্তু আল্লাহ ডাইকা ডাইকা পড়ায় আমাদেরকে, যদিও আমরা পড়ি না। যা হোক, যেটা বুঝাইতেছিলাম, কথা কিন্তু লম্বা হবে না, শর্টই হবে, অল্প কথা হবে, অল্প। আমাদের জীবনটা অতি ছোট, অতি। তুলনা দেখাইলাম আমি, 950 বৎসরের সামনে 60-70 বৎসর, এটা অতি ছোট, অতি। কিন্তু একটা জবাব দিলাম যে আমাদেরকে এত ছোট বয়স কেন দিলেন, এটাই প্রমাণ দিলাম যে ছোট বয়স এই জন্য দিলেন, অল্প বয়স এই জন্য দিলেন যে আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে। মানুষ কোনোদিন ভালোবাসার পাত্রকে ক্লান্ত করতে চায় না, যে ভালোবাসার পাত্র ক্লান্ত হোক,
ভালোবাসার পাত্র ক্লান্ত হোক এটা মানুষ কখনো চায় না। যখন মানুষ চায় না তো আল্লাহ কি করে চাবে? এই জন্য আল্লাহ আমাদের বয়স কমায়া দিছেন। আমাদের বয়স, ভালোবাসার লিস্টিটা যদি দেখি না যে আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে, কিতাবে পাই নাই, কিন্তু আমার মন বলে, মানুষের একটা মনও তো আছে না, আমার মন বলে আল্লাহ আমাদেরকে আরো কম দিতে চেয়েছিলেন মনে হয়, যে আমরা খালি দুনিয়াতে পা রাখবো আর উঠা চলে যায় সিধা জান্নাতে ঢুকবো। 60-70 বৎসরও আমাদেরকে বেশি দিয়া দিয়েছেন। এই জন্যই কিন্তু আমাদের নবীজি আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন, বারবার বলছেন তোমাদের বয়স কম 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 কম। আমার উম্মতি বাইনা 60 ও 70, 60-70 বৎসর আমাদের বয়স। কোন নবী কিন্তু উম্মতকে এইভাবে বলেন নাই। আমাদের নবীজি যেরকম আমাদেরকে বলছেন, কেননা আমাদের আল্লাহ যেরকম আমাদেরকে ভালোবাসেন, আমাদের নবীজিও আমাদেরকে এরকমই ভালোবাসেন। আমাদের আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এরকম ভালোবাসেন যে কোনো উম্মতকে ভালোবাসেন না। হায়, আমার মনে হয় লেবেল কেন লাগাইছেন জানেন? হ্যাঁ, জানেন না? জিনিসে যদি চিহ্ন না থাকে না তো সবগুলা মিলা যায়, বোঝা যায় না কোনটা কিরকম, ঠিক না? তা আল্লাহ আমাদেরকে চিহ্ন লাগাইছেন, লেবেল লাগাইছেন, কুনতুম খায়রা উম্মাহ। উম্মত 1.25 লক্ষ হইতে পারে, কিন্তু তোমাদেরকে মিলাইলেও মিলবে না, কেননা তোমাদেরটাই লেবেল লাগানো আর একটাও লেবেল লাগানো না। তোমরা কারোর সাথে মিলবে না। এই জন্যই তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমাদেরকে কেমনে চিনবেন এত মানুষের ভিতর থেকে? তা আল্লাহর রাসূল বলছে, চিনবো না কেন, তোমাদের গায়ে তো লেবেল লাগানো থাকবে। ওইখানে আবার লেবেল আরেকটা হবে, ওইখানে লেবেল আরেকটা হবে, ওইখানে আবার লেবেল আরেকটা লাগায় উঠাবে। গোর মুআজ্জাল মিন আসারি সুজুদ। তো আল্লাহর রাসূল উপমা দিয়ে বুঝাইছে যে এক ধরনের ঘোড়ার ভিতর থেকে যদি একটা ঘোড়া সাদা হয়, বা এতটুক জায়গা যদি তার সাদা হয়, তো তোমরা চিনবে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সহজ, সবটি একরকম, আর এটাই শুধু আলাদা, তো এটা চিনবো না কেন? তো বলছে, তোমরাও কিয়ামতের দিন লেবেল লাগায়া উঠানো হবে। তো আমাদের নবীজিও আমাদেরকে খুব ভালোবাসেন, যেমন আল্লাহ ভালোবাসেন এমন নবীজিও আমাদেরকে ভালোবাসেন। আমার মনে হয় না কোনো উম্মত, কোনো নবী রসুল তার উম্মতকে এতটুকু ভালোবাসেন। আমাদের নবীজি আমাদেরকে, আমরা যদিও ভালোবাসি না, আমরা শুধু বলি বাসি, আমরা বলি মুখ দিয়া যে নবীকে ভালোবাসি, কিন্তু ফতুয়া দিলে আবার উল্টা হয়ে যাবে। জানি না এলাকার মানুষ সইতে পারবেন কিনা, বইলা ফেলবো? হ্যাঁ, জিও, বুঝেন? কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন ফাতহুর রব্বানির ভিতরে, ওনার একটা কিতাব আছে ফাতহুর রব্বানি, ওটার ভিতরে উনি লেখছেন, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিকুন। তোর জবানটা তো মুসলমান, তোর দিলটা তো মুনাফিক। আমরা মুখে তো বলি মোহাব্বত করি নবীকে, কিন্তু আসলে দিলে মোহাব্বত করি না। এই জন্য আমাদের মুখটা মুসলমান হইতে পারে, কিন্তু দিলটা আমাদের মুনাফিক। আমরা মুখ দিয়ে বলি মোহাব্বত করি, কিন্তু দিল দিয়া না। কি দিয়া না? দিল দিয়া
প্রমাণ দিমু? হ্যাঁ, এইখানে একজনও নাই মাদ্রাসার তালেবে ইলম ছাড়া যে আমি এই বয়সে যতবার চুল কাটছি একবার যায়া আমি সেলুনে বলছি আজকে আমার চুলটা আমার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন পছন্দ করতেন ওরকম ভাবে কাইটা দাও। এই শব্দগুলা বইলা চুল কাটছি জীবনে একবার। যার বয়স যতটুকু, কি কাটছেন? কয়জন কাটছি? রাগ হয়ে গেলেন? হ্যাঁ হ্যাঁ, তাইলে বুঝে গেল এইটা আর এইটা এক না, এটা আর এটা, এটা আর এটা এক না। মহব্বত করি এটা তো বললাম, কিন্তু আমাদের জীবনে নবীজির সুন্নত কতটুকু আছে বলেন? কবির কথাই তো সত্য, তাসির রাসূল ওয়া তুযহিরু হুব্বাহু। কবির কথা আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা মিলা গেছে। তাসির রাসূল ওয়া তুযহিরু হুব্বাহু, রসুলের মহব্বত করো এটা তো বলো, কিন্তু সর্বক্ষেত্রে নবীর বিরোধিতা করো, সুন্নতকে মানো না। তো কবি বলে তুমি যে কেমন মহব্বতকারী এটা আমার বুঝেই আসলো না। যেটা আবার কেমন মহব্বতকারী বলো তো? মহব্বত করি তো আমাদের আল্লাহও আমাদেরকে মহব্বত করেন, এই জন্য বয়স আমাদেরকে বেশি দেন নাই, কেননা মহব্বতের পাত্র বেশি ক্লান্ত হোক এটা কেউ চায় না। যার ঘরে মেয়ে নাই, শুধু ছেলে আর ছেলে, তো এক সময় স্বামী স্ত্রী দুইজন মিলা বলে মেয়ে নাই কি হয়েছে, ছেলে তো আছে, ছেলে দিয়া মেয়ে নিয়ে আসমু আর মেয়ের মতো পালমু। জিও, হ্যাঁ বুঝে আসতেছে? হ্যাঁ, তখন শাশুড়ি আর বউদেরকে কাজ করতে দেয় না, কেন? মহব্বত করে। আল্লাহ আমাদেরকে মহব্বত করেন, এই জন্য বয়স দিছেন কম, আমরা বেশি খাটি এটা আল্লাহ চায় না। আমি প্রমাণ দিছি, আরো কয়েক ডজন না কয়েক শত ডজন দেওয়া যাবে। আমাদের নবীজিও আমাদেরকে মহব্বত করেন। যদি মহব্বত না করতেন তাহলে আল্লাহ বলতেন না হারিসুম বিল মুমিনিন রউফুর রহিম, এই শব্দগুলো আল্লাহ কোনোদিন বলতেন না। আমাদের নবীজিও আমাদেরকে মহব্বত করেন, যদিও আমরা নবীকে মহব্বত করি না। আমি তো একটা প্রমাণ দেখাইলাম, একজন ছাড়া আর কেউ হা বলতে পারলো না। আমরা নবীকে মহব্বত করি না, নবীজি আমাদেরকে মহব্বত করেন। নবীজি আমাদেরকে মহব্বত করেন। মনে হয় নিজের আপন জনকেও এতটুক মহব্বত করেন নাই যতটুক উম্মতকে মহব্বত করতেন, করতেছেন, করবেন। নবীজি আমাদেরকে মহব্বত করতেন, এখনো করতেছে আর করবে। অবর্ণনীয় মহব্বত উম্মতকে। চলেন একটা মোটা উদাহরণ দেই যদি বুঝে আসে, তাও হাদিস থেকে বানায় না। আমাদের দেশে কয়েকদিন আগে ইউনিয়ন পরিষদের ইলেকশন গেছে, ঠিক না? আপনাদের এখানে গেছে? ইলেকশন তো হয়, ঠিক না? না হয় নাই? সারা বাংলাদেশে গেছে, আপনাদের এখানে হয় নাই? মানি মেয়র ইলেকশন হয়েছে, ঠিক না? ইউনিয়ন পরিষদ হয় নাই। বাংলাদেশে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মানুষ মরতে রাজি, মারতে রাজি।
সারা বাংলাদেশে ইউনিয়ন পরিষদের ইলেকশনে বহুত লোক এবার মারা গেছে, এমনকি প্রার্থী পর্যন্ত মারা গেছে, শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য। আর আমাদের নবীজিকে যতদিন থেকে আল্লাহ নবুয়তের ঘোষণা দিয়েছেন, কতদিন থেকেই বলতে বলতে আসতেছেন, বন্ধু আপনার জন্য একটা চেয়ারও রাখছি। ওই চেয়ারটার নাম হইল মাকামে মাহমুদ। কি? ওই চেয়ারটার উপরে আর একটা চেয়ার আছে, আর কোনো চেয়ার নাই। ওটা হলো আল্লাহর কুরসি। আর কুরসির নিচে শুধু একটাই চেয়ার আছে, ওটার নাম মাকামে মাহমুদ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চেয়ারের নিচে আর কোনো চেয়ার নাই। আল্লাহ দুইটা চেয়ারই বানাইছেন, একটার নাম কুরসি, একটার নাম মাকামে মাহমুদ। কিয়ামতের দিন নিয়ে যাওয়া হবে, চেয়ারও লাগানো হবে, আল্লাহর রসুলও চেয়ারের কাছে যাবেন, আল্লাহও বলবেন ডাইন পাশে রাখা হবে আল্লাহ, আর বলবে বন্ধু বসেন, কিন্তু আল্লাহর রসুল চেয়ারে বসবেন না। প্রতি উত্তরে বলবেন আমি যদি বসি তাহলে আমি যে ভালোবাসি আমার পিপাসিত উম্মতকে যে আমি ভালোবাসি, আমার এই পিপাসিত ভালোবাসার পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে? বিদায় আমি বসবো না। আমি তো হাউজে কাউসারে যাব, নিজের হাতে উম্মতকে পানি পান করাবো, আর উম্মতকে বলে দিব লা তাজমান বাদাহা আবাদা, আর কোনোদিন তুমি পিপাসিত হবে না। শুধু পানি পান করাবে, এখানেই শেষ না। আরেকটা দেখাইতেছি ভালোবাসা। নাইলে চেয়ারে না বসা মানুষ চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। আর নবীজির জন্য চেয়ার রাখা আছে আল্লাহর পাশে। হায় হায়, বলবে আমি মিজানের কাছে যাব, আর যা নিজের চোখে দেখবো উম্মতের পাল্লা সামনে ঝুঁকে না পিছে ঝুঁকে। শুধু দেখবো না, আপনি যে আমাকে প্রতিশ্রুতি দিছেন ওইগুলা ওই পাল্লার কাছে দাঁড়ায়া আমি প্রতিশ্রুতিগুলা বাস্তবায়ন করব। আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন, আমি চাইলেই নাকি দিবেন। তো পাল্লা যখন সামনে ঝুঁকবে না, তো আমি চাবো, উম্মতের জন্য চাওয়ার হাত আপনার সামনে উঠায়া দিব। আপনি প্রতিশ্রুতি দিছেন সুপারিশ করলে কবুল করবেন। আপনি প্রতিশ্রুতি দিছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। উম্মতের পাল্লা সামনে না ঝুঁকলে আমি রাজি হব না, না 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 না। আপনি প্রতিশ্রুতি দিছেন লা ইউখজিকা ফি উম্মতি, উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না। কিন্তু যদি পাল্লা সামনে না ঝোঁকে, তো ফেরেশতা তো ঘোষণা দিয়ে দিবে অমুকের উম্মত নাম এটা, বাবার নাম এটা, চিরদিনের জন্য অসফলতার চেহারা দেখা ফেলছে। তো আমার মুখটা থাকবে তো থাকবে কোথায়? ওই সময় আপনার কাছে আমি বলবো পাল্লা যদি না ঢোকে তাইলে তো আমার চেহারা মলিন হয়ে যাবে। আপনি তো ওয়াদা করছেন আমার চেহারাকে মলিন হতে দিবেন না। তো আমি পুলসিরাতের মিজানের ওইখানে ছুটবো, আমি চেয়ারে বসবো না। ওইখানেই শেষ না, বলবে আবার পুলসিরাতে দৌড়াইতে থাকবো। ওইখানে যে দেখবো পার হইতে পারলো কি পারলো না। তো আমি যদি পার হতে না পারে, তো আমি দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায় দিব। চেয়ার আমার মাইনা নিলাম, কিন্তু আমি বসবো না, না না না। এটা হলো ভালোবাসার ফল। ওই দিন, যেই দিন সমস্ত নবী রসুল নফসি নফসি বলতে থাকবে, কোন নবী নিজের মাকেও চাবে না। কিতাবে পাওয়া যায়
মুসা আলাইহিস সালাম তো বলেই ফেলবে, লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, আজকে মাকেও চাই না, বোনকেও চাই না, আসআলুকা নাফসি, আপনি আমাকে বাঁচায় দেন। কেমন ভালোবাসাটা আমাদেরকে বাঁচতেন। বিদায় আবার শুরুতে চলে যেতেছি, আমাদের জীবনটা অতি কি মনে আছে? অতি ছোট। আর ছোট এই জন্য যে আমরা আল্লাহর ভালোবাসার পাত্র। বিদায় আল্লাহ বেশি পরিশ্রম আমাদের দ্বারা চান না। শুধু আল্লাহর ভালোবাসার পাত্র না, আমরা নবীজিরও ভালোবাসার পাত্র। আমাদের নবীজি উম্মতকে বড় ভালোবাসতেন, সত্য এটাই। কিন্তু এটাও বলছি আমি, আফসোসের বিষয়, উম্মত শুধু মুখে ভালোবাসে, মনে ভালোবাসে। শুধু মুখে কি করে? নবীকে মুখে ভালোবাসে, মনে ভালোবাসি না। মনে আমরা ভালোবাসি না। মনে যদি ভালোবাসতাম তাহলে আমি প্রমাণ দিলাম, তাহলে সবাই হাত তুলা বলতো, নবীর আদর্শের থেকে দূরে কেউ সরতো না। কেননা এটাই তো সত্য, যে যাকে ভালোবাসে তার অনুসরণ অনুকরণ তার কাছে মজা লাগে। কি লাগে না? না লাগে না? তা আমরা যদি ভালোবাসি তা আমরা তো অনুসরণ অনুকরণ নাই, আছে নাকি? হ্যাঁ, কি বলেন? শতকরা কয়জনের ভিতরে আছে? আপনি জুব্বা পড়েন দেখি কি সবাই পড়ে নাকি? আপনি দাড়ি রাখছেন দেখি সবাই দাড়ি রাখে নাকি? অথচ দাড়ি তো নবীজি নিয়ে আসছে আমাদেরকে জান্নাতের টিকিট দেওয়ার জন্য। এই উম্মতকে দাঁড়িয়ে দিছে জান্নাতে যাওয়ার জন্য। অন্য উম্মতকে কেন দিছে এটা আমি জানি না। এই উম্মত দাড়ি দেখায়া জান্নাতে যাবে। কোথায়? কি দেখায়া? দাড়ি দেখায়া চলে যাবে, দাড়ি দেখায়া। এই উম্মত দাড়ি দেখায়া জান্নাতে চলে যাবে। তাফসীরের কিতাবে এটা পাওয়াও যায়। মুসা আলাইহিস সালামের ব্যঙ্গ করতো একটা লোক, এটার নাম সামেরি ছিল। সামেরি মুসা আলাইহিস সালামকে ব্যঙ্গ করত। ব্যঙ্গ বোঝেন তো? ব্যঙ্গ করত নকল করা দ্বারা। পাগড়ি ওরকম, চুল ওরকম লম্বা, দাড়ি ওরকম, জুব্বা ওরকম, লাঠি এরকম, চলার ঢং এরকম, কথা এরকম, সারা দিন পিছে লেগে থাকতো আর মুসা আলাইহিস সালামকে খেপাইতে থাকতো। কিন্তু ঈমান আনে না। সে ফেরাউনের দলের লোক ছিল। যখন ফেরাউনকে আল্লাহ ডুবায় মারে তো সামেরিকে আল্লাহ ডুবান নাই। তো যখন উঠা আসছে তো মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, ফেরাউন আমার বিরুদ্ধে ছিল বটে, কিন্তু এইটার মতো না। এটারে কেন বাঁচাইলেন? এটারে কেন এটারে বাঁচাইয়া দিলেন? ও তো সারাদিন পিছে লেগে থাকে আর আমাকে ব্যঙ্গ করতে থাকে আর আমাকে খেপাইতে থাকে। ওরে ডুবাইলেন না কেন? আল্লাহ বলে, ডুবাইতে চাইছিলাম কিন্তু লজ্জা পায়া গেছি। আপনার মতো চুল দেখা, দাড়ি দেখা, জুব্বা দেখা, পাগড়ি দেখা, লাঠি দেখা, অঙ্গি ভঙ্গি দেখা লজ্জা পায়া গেছি, এই জন্য ডুবাই নাই। তো মুসা আলাইহিস সালামের অনুসরণ অনুকরণ করে যদি ডুবার থেকে সামেরি বাঁচতে পারে, তা আমরা দাড়ি দিয়া জান্নাতে কেন যেতে পারবো না? হ্যাঁ, কি বলেন? আরে বুঝে আসছে? আল্লাহ দাঁড়িয়ে দিয়েছিলেন জান্নাতে যাওয়ার জন্য, আর পাইকা গেলে তো কোনো কথাই নেই। এটা তো সিল লেগে যাবে যদি পাইকা গেল। কিতাবে আছে মুহাদ্দিসে জামান
জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস মারা গেছেন। সঙ্গীরা সাথীরা স্বপ্নে দেখছেন, জিজ্ঞাসা করছে কি করা হলো তোমার সাথে, কি ব্যবহার হলো? তো বলতেছে দাড়ি দেখায় জান্নাতে চলে গেছে। দাড়ি দেখায় মানি? আল্লাহ জিজ্ঞাসা করছিল ওই বুইরা কি নিয়ে আসছস? আমার হাদিস মনে উঠছে, আমিও বইলা ফেলছি দাড়ি নিয়ে আসছি, আর কিচ্ছু নিয়ে আসি নাই। আল্লাহ জিজ্ঞাসা করছে রাগ হইয়া শুধু দাড়ি? তো আমিও ডাইটা বলছি, কেন আপনি বলেন নাই জিবরিল আলাইহিস সালামকে? জিবরিল আলাইহিস সালাম বলেন নাই আমাদের নবীজিকে? আমাদের নবীজি কি বলে নাই সাহাবাকে? সাহাবা কি বলে নাই তার ছাত্রকে? সে কি বলে নাই তার ছাত্রকে? সেই তো আমার ওস্তাদ, সে তো আমাকে বলছে আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান। এইখানে তো আইসা দেখি উল্টাটা, সাদা দাড়ি বলতে দেরি, আপনি চোখ বড় বড় করতে দেরি করেন নাই। তা আল্লাহ হাইসা দিয়া বলে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম যা। এই উম্মতকে তো আল্লাহ দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু এই উম্মত সারা দিন দাড়ি কাটে, ঠিক না? কি রাখে কয়জন আর কাটে কয়জন? ঠিক না? সত্য তো? আমি কিন্তু আবার পিছনে চলে যেতেছি। আমাদের জীবনটা অতি ছোট, কারণ এটাই যে আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে। যেমন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আমাদের নবীজিও আমাদেরকে এরকম ভালোবাসেন, যার কারণে আমাদের জীবনটা ছোট। কেননা ভালোবাসার পাত্র বেশি পরিশ্রম করুক এটা কোনোদিন চায় না। যে ভালোবাসে সে চায় না ভালোবাসার পাত্র বেশি পরিশ্রম করুক, এটা চায় না। বিদায় আমাদের নবীজিও চায় না, আল্লাহও চায় না আমরা লম্বা জীবন পাই। আর একটা কারণও আছে, কিন্তু হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি। আমরা যে বেশি পরিশ্রম না করি এটার একটা প্রমাণ দিতেছি বয়সের হাদিস দিয়া। এই উম্মতের বয়সের অনেক দাম। 40-এ যখন পা দেয় তো এই উম্মতের 2-3টা রোগ আর হয় না। 15 থেকে নিয়ে 40 পর্যন্ত যদি এই উম্মত আল্লাহ আল্লাহর রসুলকে মানা অবস্থায় পা দিল 40-এ, তো 3টা কঠিন রোগ আর হবে না। শ্বেতরোগ হবে না, পাগল হবে না, কুষ্ঠ রোগ হবে না। 50-এ যখন পা দিবে তখন আর কঠিন হিসাব হবে না। 60-এ যখন পা দিবে তো ফেরেশতা তাকে ভালোবাসতে শুরু করবে। 70-এ যখন পা দিবে তো আল্লাহ এই ব্যক্তির আল্লাহর কাছে চলে যাক, এটা আল্লাহ আকাঙ্ক্ষা করবে যে এখন তুমি আমার কাছে চলে আসো। 80-তে যখন পা দিবে, ভালোবাসা দেখাইতেছি কিন্তু ভালোবাসা, 80-তে যখন পা দিবে তা আল্লাহ বলবে গুনাহ লেখো না। কেননা 70-এর উপরে পার হয়ে গেছে তো ভালোবাসা আটটু বেড়ে গেছে, ঠিক না? আরে হইল নাকি? গুনাহ লেখো না, গুনাহ লেখা হয় না। 90-তে যখন পা দেয়, 90 বছর বয়সে পা দিয়া ফেলছে, তা আল্লাহ বলে আগে পিছের গুনাহ আর রাখো না। এটা কি ভালোবাসার প্রমাণ যে আল্লাহ কত ভালোবাসে। আগে পিছের গুনাহ মাফ। আল্লাহ বলে পিঠে লেখা দাও, এটা আল্লাহর কয়েদি, আল্লাহর জমিনে এখনো রাখা আছে। তো আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই জন্য আমাদের বয়স কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে কি বাসেন? আমাদেরকে ভালোবাসেন।
কিন্তু আফসোস এই জায়গায় যে আপনি আর আমি কতটুকু ভালোবাসি। এই জন্যই আবারও বলতেছি, আমাদের জীবনটা অতি অতি আমরা দোনো দিক থেকে ভালোবাসার পাত্র। দোনো দিক থেকে, দোনো দিক বুঝেন? আল্লাহর পক্ষ থেকেও আমরা ভালোবাসার পাত্র, আমাদের নবীজির পক্ষ থেকেও আমরা ভালোবাসার পাত্র। চলেন একটা হাদিস মনে উঠলো, শুনাই। যদিও কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ দাঁড় করাবে না, কোথায়? কিয়ামতের মাঠে আল্লাহ আমাদেরকে দাঁড় করাবে না। আমরা কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ দাঁড়াবো না। হ্যাঁ বলেন ইনশাআল্লাহ। আমরা কিয়ামতের মাঠে দাঁড়াবো না। আমাদেরকে এর জন্য আল্লাহ স্টেজ বানাবে আল্লাহর পাশে। ওই স্টেজে আমরা দাঁড়াবো, ওই স্টেজে দাঁড়াবো আমরা। আমি তো এক ডজন অনেক দেখাইতে পারি, কিন্তু আমি জানি না ওলামারা আমার সাথ দিবে কি দিবে না। জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমাদেরকে আল্লাহ স্টেজে দাঁড় করাবে। কেননা কোরআন বলে সুহাদা আলান নাস, আমরা কিয়ামতের দিন আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড়াবো। কার পক্ষে? কার পক্ষে? আল্লাহর পক্ষে কিয়ামতের দিন আমরা সাক্ষী হিসাবে দাঁড়াবো। আমরা যখন সাক্ষী হিসাবে দাঁড়াবো, তো আমাদেরকে আল্লাহ মাঠে দাঁড় করাবে না, আল্লাহর পাশে স্টেজে দাঁড় করাবে। কিন্তু সত্য তো এটা, হিসাব কিতাব তো হবে, ঠিক না? কি হবে না? হ্যাঁ, তা আমাদের নবীজি জিজ্ঞাসা করবে, আল্লাহ হিসাব কিতাব কিভাবে নিবেন? তা আল্লাহ বলে, সবারটা যেরকম নিব এরকমই নিব। তা আমাদের নবীজি বলবে, যদি সবার সামনে আমার উম্মতের হিসাব কিতাব নেন, তাইলে তো আমি তো লজ্জিত হয়ে যাব। কেননা আমার উম্মত তো দুনিয়াতে গুনাহ করছে, আমি তো লজ্জায় পড়া যাব। তা আল্লাহ জিজ্ঞাসা করবে, তাইলে কিভাবে নিব? তো নবীজি বলবেন যে আমাকে নিতে দেন, আমি আলাদাভাবে নেই। তা আল্লাহ প্রশ্ন করবে, আপনাকে যদি নিতে দেই, তা আপনিও তো আপনার উম্মতের গুনাহগুলা দেখবেন, তখনও তো আপনার চেহারাটা লজ্জায় ছোট হয়ে যাবে যে তোমরা আমার উম্মত হয়ে এই গুনাহ করলা, তো করলা কি কইরা, ঠিক না? সত্য তো? আল্লাহ জবাব দিবে, বন্ধু ওয়াদা, আপনার চেহারা আমি লজ্জিত করব না। বিদায় আপনার উম্মতের হিসাব কিতাব নিব আমি বটে, কারো সামনে না, আপনার সামনেও না, আমি পর্দার ভিতরে নিয়ে নিব। আপনাকেও জানতে দিব না, কাউকে জানতে দিব না। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। জীবনটা আমাদের অতি অতি আমরা দুনো দিক দিয়ে ভালোবাসার পাত্র। আমি কি বুঝাইতে পারলাম? দুনো দিক দিয়ে আমরা ভালোবাসার পাত্র। বিদায় আমাদের এই ছোট জীবনটাকে সুরক্ষিত করতে হবে, এটাই আল্লাহর দাবি। তুমি তোমার ছোট জীবনটাকে সুরক্ষিত করো, হেফাজত করো, সুরক্ষিত করো। তোমাদের কাছে এটা দাবি, সুরক্ষিত করো তোমরা তোমাদের জীবনটাকে। কেননা সুরক্ষিত করা, হেফাজত করা আমাদের প্রত্যেক নর নারী, যুবক বৃদ্ধ সবার কাছে আল্লাহর দাবি হলো। বাচ্চার কথা ভিন্ন, পাগলের কথা ভিন্ন, বাকি সবার কাছে আল্লাহর দাবি হলো এই ছোট জীবনটাকে সুরক্ষিত করো, যেটাকে হেফাজত বলে। যে জীবনটাকে সুরক্ষিত করবে, যে জীবনটাকে সুরক্ষিত করবে, যে জীবনটাকে সুরক্ষিত করবে, যে জীবনটাকে সুরক্ষিত করবে, হেফাজত করবে যে জীবনটাকে, কসম খোদার, আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন, আল্লাহর রসুল যে আমাদেরকে ভালোবাসেন,
যে সুরক্ষিত করবে সে যেন এই ভালোবাসার মূল্য দিল, মূল্য শুধু নিজের মূল্য অর্জন করলো না, সে যেন এই দুজনের ভালোবাসার মূল্য দিল যে আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন এই জন্য আমি আমার জীবনটাকে সুরক্ষিত করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে ভালোবাসেন, দুজনেরই দাবি আমাদের কাছে যে এই জীবনটাকে সুরক্ষিত করো। সত্য এটাই যে সুরক্ষিত করা যাবে, আল্লাহ আল্লাহর রসুলের ভালোবাসার যেরকম মূল্য হবে এরকম যে সুরক্ষিত করা যাবে সেও আল্লাহ আল্লাহ রসুলের কাছে বড় মূল্যের পাত্র হবে, বড় মূল্যায়নের পাত্র হবে, বড় মূল্যায়নের পাত্র। নাইলে আল্লাহর রসুল এই কথা কোনোদিন বলতেন না, কেমন মূল্যায়নের পাত্র, হায় কেমন মূল্যায়নের পাত্র। একটা হাদিসের দিকে তাকাইলে বোঝা যায় আল্লাহর রসুল বলছেন তোমরা কেমন মূল্যায়নের পাত্র হবে একটু শুনো। ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, জান্নাতের গেটে আল্লাহ সর্বপ্রথম তোমাদেরকে স্বাগত জানাবে। জান্নাতীরা আল্লাহকে দেখবে বটে, দেখবে, কিন্তু আমাদের মতো সর্বপ্রথম দেখবে না। আমরা তো জান্নাতে ঢুকার আগে আমরা আল্লাহকে দেখব, আল্লাহ আমাদের ইস্তেকবাল করবে। তাইলে একটু ভাবেন কেমন মূল্যায়ন, যে আল্লাহ গেটে আমাদেরকে স্বাগত জানাবে। নাহলে আল্লাহ রাসূল কেন বললেন ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমার রব আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। কেমন মূল্যায়ন, কেমন মূল্যায়ন। আল্লাহ নিজেই বলতেছে আল জান্নাতু মুহাররামাতুন, জান্নাত সমস্ত উম্মতের জন্য হারাম, সমস্ত উম্মতের জন্য, যতক্ষণ পর্যন্ত আমার প্রিয় পাত্র উম্মতে মুহাম্মাদি না ঢুকবে। আমরা যতক্ষণ পর্যন্ত না ঢুকবো কোন উম্মতের জান্নাতে ঢুকার কোনো অনুমতি নাই। চাই জান্নাতের ফয়সালা তার জন্য যতই হোক না কেন তাকে অপেক্ষা করতে হবে, এটাই আল্লাহর ঘোষণা। তাইলে ভাবেন আমরা কতটুক মূল্যবান। বিদায় আসেন এই সম্মেলন থেকে, আমার পরেও তো বক্তারা আসবে, কথা ওনারাই শোনাবে। আমি যদিও ওয়াদা ছিল চলে আসছি, বহু দূর থেকে ঢাকা আসছি, ওইখান থেকে এখানে আসছি, শরীর যদিও এখন অনুমতি দেয় না। এই মজমার থেকে, সম্মেলন থেকে আমরা প্রতিজ্ঞা করি আমাদের জীবনটা কিন্তু ছোট, অতি ছোট। আর ছোট কেন এটা আমি দেখাইলাম যে আমরা আল্লাহর বড় প্রিয় পাত্র, আল্লাহর রসুলের বড় প্রিয় পাত্র। বিদায় আল্লাহ আল্লাহর রসুল চান যে আমরা আমাদের জীবনটাকে সুরক্ষিত করি, যুবক যৌবনকে সুরক্ষিত করুক, নারী নারীত্বকে সুরক্ষিত করুক, পুরুষ পুরুষত্বকে সুরক্ষিত করুক, গরিব দারিদ্রতাকে সুরক্ষিত করুক, যে যেই অবস্থানে আছে সে নিজেকে সুরক্ষিত করুক। কেননা আমরা দুই দিক থেকে প্রিয় পাত্র। আল্লাহ চান না যে আমরা কিয়ামতের দিন প্রিয় পাত্রের উল্টাটা না হই। এই জন্য আল্লাহ চান আমরা আমাদের জীবনটাকে সুরক্ষিত করি। কিন্তু সুরক্ষিত সহজে কিভাবে করব? কিভাবে সহজে সুরক্ষিত করব? প্রত্যেক ব্যক্তি কিভাবে করবে? যুবক কিভাবে করবে? নারী কিভাবে করবে? পুরুষ কিভাবে করবে? প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক অবস্থানওয়ালা, পেশাওয়ালা, বাসাওয়ালা, রংওয়ালা, কালারওয়ালা, প্রত্যেক ব্যক্তি কিভাবে সুরক্ষিত করবে? আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে এটা শিখাইছেন।
যে আমরা কিভাবে সুরক্ষিত করব। এই জন্য আমি 2-4টা দেখাইছি আপনাদেরকে। এটাও কিন্তু সুরক্ষিতর একটা, যদিও এই মজমায় কেউ নাই যে প্রতিদিন এক খতম কোরআনের নিয়াতে 3 বার সূরা ইখলাস পড়ে। এরকম কয়জন আছি আমরা এখানে? প্রতিদিন এক খতম কোরআনের সওয়াব আমার আমলনামায় আসুক, এই নিয়তে ডেলি সূরা ইখলাস 3 বার পড়ি, এরকম কয়জন আছে? আমার কথা বোঝেন, তারপরে হাত উঠায়েন। প্রতিদিন পড়ি, প্রতিদিন কন্টিনিউ আমি ডেলি পড়ি, এই নিয়তে যে কোরআন পড়তে পারি না তাতে কি আসে যায়, আমি ডেলি এক খতম কোরআনের সওয়াব আমার আমলনামায় নিতে চাই। এই নিয়তে আমরা কয়জন পড়ি? এটাও কিন্তু জীবন গুছানের, সুরক্ষিত করার একটা পন্থা আল্লাহ দিছেন। একটু আগে দেখাইলাম না নামাজ, যে ফরজের ঘাটতি এই উম্মতের না থাকুক, কেননা ফরজের ঘাটতি যদি থাকলো তাহলে আর জীবনটা গুছানের কোনো রাস্তা থাকবে না। এই জন্য আল্লাহ নামাজ দিছেন বটে, কিন্তু ঘাটতি কিভাবে পূরণ হয়, কেননা আপন জনের ঘাটতি যদি পুরা না হইল তাহলে কিয়ামতের দিন কেউ বইলেও তো ফেলতে পারে যে লেবেল লাগায় তো দুনিয়াতে পাঠাইলেন খায়রা উম্মা, এখন তো আমরা দেখি ফরজ পুরাটাই নাই, পুরাটাই খালি, এদেরকে খায়রে উম্মতের লেবেল লাগায় পাঠাইলেন, ফরজের পুরা ঘাটতি। তো আল্লাহ ওটাকে পূরণ করার জন্য রমজানকে 70 গুণ বাড়ায় দিয়েছেন। আল্লাহ চান না, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন। আর নবী আসছেন, চলেও গেছেন, আমাদেরকে শিখায় গেছেন, আদর্শ দিয়া গেছেন। আল্লাহ নিজেও ঘোষণা দিতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ নিজেও ঘোষণা দিতেছেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু। আল্লাহ নিজেও ঘোষণা দিতেছেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ নিজেও ঘোষণা দিয়া বুঝাইতে চাইতেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তুমি বলো আল্লাহকে ভালোবাসো, প্রমাণ কি? তো আল্লাহ প্রমাণও বুঝাইয়া দিতেছেন আমাদেরকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার বন্ধুর অনুকরণ করো। আসেন এই মজলিস থেকে আজকে আমরা সবাই ওয়াদা করি যে আমার এই ছোট জীবনটা, যেটা অতি ছোট, 2 দিক দিয়েই আমরা মহব্বতের ভালোবাসার পাত্র, আমি এটাকে সুরক্ষিত করতে চাই। আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্যের মাধ্যমে, আদর্শের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মানার মাধ্যমে। নাইলে বড় ব্যথা পাবেন, কিন্তু বড় ব্যথা। কোরআনের এক আয়াত আমাকে বুঝায় যে আল্লাহর রাসূল কত বড় ব্যথা পাবেন, যেই ব্যথার পরে আল্লাহর রাসূল চিৎকার দিয়া বলবেন, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। বড় ব্যথা পায় আমাদের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করে দিবেন। বড় ব্যথা পায়, কিন্তু বড় ব্যথা পাবেন। হাদিসও আছে, হাউজের কাউসারের কাছে যাবেন, পানি পান করার জন্য যাবে, কিন্তু দিলে এতটুকু ব্যথা পাবে, চেহারা দেখা এতটুকু ব্যথা পাবে যে চিৎকার দিয়া বলবে, সুকান লিমান গাইয়ারা বাদি। অথচ যে রাসূল উম্মতকে এত ভালোবাসতেন, আরবির সাথে সম্পর্ক নাই তো, এই জন্য জানি না যে আল্লাহ রাসূল আমাদেরকে কতটুকু ভালোবাসতেন। নাইলে আল্লাহ হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম বলতেন না। রউফ এটা আল্লাহর সিফাত, রহিম এটা আল্লাহর সিফাত।
আল্লাহ দুটা বন্ধুকে দিয়া দিছেন, কতটুকু উম্মতকে ভালোবাসতেন। এই জন্য আসেন আজকে ওয়াদা করি যে আমরা আমাদের এই ছোট জীবনটাকে আল্লাহর রসুলের মানার মাধ্যমে, এর আদর্শকে মানার মাধ্যমে সুরক্ষিত করব। কি রাজি? ওয়াদা পাক্কা কিন্তু, কিন্তু এটা শিখতে হবে। তাইলে আল্লাহর রসুলের আদর্শ শিখতে হবে। কিন্তু আপনি যদি বলেন, এইখানেও একটা প্রশ্ন আছে, আপনি যদি বলেন যে আমি সবগুলা পুরা করতে পারবো, তো পারবো কি করে? এই জন্য ভালোবাসার বিকাশ কিন্তু এটা তো আল্লাহর রসুল কমায়া দিছেন, আল্লাহ কমায়া দিছেন বন্ধুর মাধ্যমে। তো আল্লাহর রসুল বলছে লাউ উমিলা উশরামা উনসিলা বিলানা যা, তোমরা যদি 100 ভাগের 10 ভাগও কইরা দেখাইতে পারো তো আল্লাহ তোমাদেরকে 1-এ 10, 10-এ 100, 100 নাম্বার দিয়ে তোমাদেরকে পাশ করায় দিবে। আরো নিচে নেমে আসছেন, বলছে শোনো 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 শোনো, যদি ঈমান তোমাদের ভিতরে থাকলো, ঈমান যদি নিখুঁত হইল, 100 ভাগের 10 ভাগও যদি না পারলে, একটা সুন্নত ধরেও যদি ঝুলতে ঝুলতে কবরে চলে আসলে, মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, যেই সময় চতুর্দিকে ফিতনার ফাসাদ চলতে থাকবে, যেই দিকে সর্বশ্রেষ্ঠ মানুষ, কেমন ফিতনা আপনি ভাবেন, কেমন ফিতনা। একটা উদাহরণ, কারো বিরোধিতার জন্য না, উদাহরণ। যেই মানুষটাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা বলতেছে, কেমন গুটগুটে ফিতনা, ওই মানুষটা নিজেকে সৃষ্টির ভিতরে নিকৃষ্টতম। আমাদের প্রবাদ বাক্যে সবচেয়ে দুষ্ট মানুষরে কি বলে? বানর বলে, বানর, বান্দর, ঠিক না? সবচেয়ে দুষ্টটারে কি বলে? হ্যাঁ, তাহলে কেমন বড় ফিতনা, কেমন গুটগুটে ফিতনা। যে মানুষটাকে আল্লাহ সৃষ্টি সেরা বলেও ঘোষণা দিলেন, কেমন ফিতনার শিকার, যে ওই মানুষটা নিজেকে সৃষ্টির ভিতরে সবচেয়ে যেটা দুষ্ট, বানর, নিজেকে বানর বলতে এখন রাজি হইতেছে, আমি বানর। মানে বুঝাইতে পারি না। হ্যাঁ, আল্লাহর রসুল বলতেছে এরকম ফিতনার সময় যে একটা সুন্নতকে ধরা ঈমানের সাথে কবরে আসবে, আল্লাহ তাকে 100 শহীদের মালা পড়ায়া স্বাগত জানাবে। তাহলে আসেন আজকে ওয়াদা করি, শুধু মুখে মুখে ভালোবাসা বললে হবে না, ঠিক না? তাইলে ওই প্রবাদ বাক্যই সত্য হবে, মোহ মে শেখ ফরিদ ভূগোল মে, মানে আপনাদের সিলেটে এই প্রবাদ বাক্য নাই, ঠিক না? মোহ মে শেখ ফরিদ ভূগোল মে কি, মুখে তো শেখ ফরিদ বলে ভূগোলের মধ্যে ইট রাইখা। একটা প্রবাদ বাক্য আছে, মোহ মে শেখ ফরিদ ভূগোল মে ইট। এরকম যেন না হয় যে মুখে তো বলি নবীকে মহাব্বত করি, কিন্তু বাস্তবে প্রদর্শন করি না। তাইলে আমারও এরকমই হবে যে আমি মুখে তো শেখ ফরিদ বলি, কিন্তু বগলে ইট নিয়ে দাঁড়ায় আসি, পাইতে দেরি মাথায় মারতে দেরি করব না। আমাদের দশও এরকমই হবে। বিদায় আসেন, জীবনটা অতি ছোট, দুই দিক থেকেই আমরা প্রিয় পাত্র, এটাকে সুরক্ষিত করা দোনোজনের পক্ষ থেকে দাবি। আর সুরক্ষিত কিভাবে করব, এটার জন্যই মোহাম্মদুর আল্লাহর রসুলের আদর্শ। আসেন শিখি, শিখবো তো পাক্কা। কার কাছ থেকে শিখবেন? নেটের থেকে? কার থেকে? হক্কানি আলেম আর আল্লাহ ওয়ালাদের থেকে, হক্কানি আলেমদের থেকে। এখন তো হক্কানি আলেম দেখানোর সময় আমার নাই, নাইলে আপনাদেরকে বুঝায়া বলতাম যে হক্কানি আলেম কারা।
এদের কাছ থেকে শিখেন। হ্যাঁ, এদের কাছ থেকে শিখেন। কিতাবে আছে হক্কানি আলেম কারা, এই জন্য কিতাবে নিষেধ করছে লা তাজলিসু ইনদা কুল্লি আলেম ইল্লা আলিমুন ইয়াদউকুম মিন খামসিন ইলা খামসিন। 5 জিনিসের থেকে 5 জিনিসের দিকে যারা ডাকে তোমাদেরকে, এরা হলো হক্কানি আলেম। এদের কাছ থেকে শিখো, নবীর আদর্শ শিখো। কেননা দুনিয়াটা ছোট হয়ে আসতেছে। কার মৌত কখন হবে? কেননা কিয়ামতের আগে আল্লাহ রসুল বলছেন, কিয়ামতের আগে আল্লাহ রসুল বলছেন মানুষের অপমৃত্যুর হার বেড়ে যাবে। হার, অপমৃত্যু বুঝেন? হঠাৎ মৃত্যুর হার বেড়ে যাবে। এখন সারা দুনিয়া দেখলে দেখা যায় প্রতিদিন 75% মানুষ, 3 থেকে 4 লক্ষ মানুষের ভিতর থেকে 75% মানুষ হঠাৎ মৃত্যু হয়। হঠাৎ, এটা কিয়ামতের নিদর্শন। কখন আমরা মারা যাব জানি না। এই জন্য হক্কানি আলেমদের কাছ থেকে শিখেন। এটাও একটা বাগান, হক্কানিয়াতের একটা বাগান হলো এটা। জামিয়া ইসলামিয়া লুৎফাবাদ, এটাও একটা বাগান। এরকম সিলেটে হাজারো বাগান আছে, হাজারো, একটা দুইটা না। সিলেট বোর্ডালারা বলতে পারবে কত বাগান আছে সিলেটে। সিলেট বোর্ড যেটা, এরা বলতে পারবে ছোট বড় কত বাগান আছে সিলেটের ভিতরে। এদের কাছ থেকে শিখি। একটা সুন্নত হইল নিজের সম্বল বানাই। আমি তো যুবকদেরকে বলি যে তুমি জীবনে একবার হলো চুল কাইটা নিজের কাছে রাখো। কিয়ামতের দিন যখন দেখা হবে তো বলার সুযোগ হবে যে আমি একদিন আপনার স্টাইলে চুল কাটছি, আমাকে কি দিবেন দেন। হাত পাতার সুযোগ হবে। আর যদি একদিনও না কাটলো তো হাত পাতবে, তো পাতবে কি কইরা, ঠিক না? কি হ্যাঁ, কি বলেন? কি করে হাত পাতবে? এই জন্য তো আমি বলি আসেন হক্কানি আলেমদের থেকে শিখি। আর সবচেয়ে বড় কথা যেটা, 1-এর ভিতরে 100, আজকের থেকে নামাজ কেউ ছাড়বো না।